বেশি বেশি কথা বলি না, আওয়াজ হচ্ছে তো এখানে। দেখো 3 নাম্বারটা প্রশ্নটা আগে লিখি। প্রশ্ন হচ্ছে যে ওয়াই স্কোয়ার সমান প্লাস কত, বা দিয়ে এগুলো সব এ পাশে লিখতে পারবা। ঠিক আছে, দুইটা একই প্রশ্ন। সেটা কি? ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 সমান 0। আর এটা কার সমীকরণ এরা বলে দিছে, কিন্তু কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। কার সমীকরণ? তার মানে একে আমরা পরাবৃত্তের যেগুলো জেনারেল সমীকরণ আছে সূত্র শেখার জন্য ওগুলোতে বানাইতে হবে। এটা দিয়ে শুরু করি। প্রদত্ত সমীকরণ আগে দেখো, করার দরকার নাই। ওয়াই স্কোয়ার সমান মাইনাস কত 8x প্লাস 2y প্লাস কত রে? একদম সহজ, ওয়াই স্কোয়ার আলাদা হয়ে গেছে। আমার মেইন টার্গেট কি জানো? একদম সহজ ভাবে বলি, ওয়াই স্কোয়ার সমান হয় 4x বানাবো, না হলে x স্কোয়ার সমান কি 4ay বানাবো। এই দুইজনের মধ্যে যে কোনো একদম বানাইতে পারলে হবে। যদি এই দুইজনের আরো দুইটা ভার্সন আছে, এগুলো লাগে না, শিখলেও শিখতে পারো। যেমন ওয়াই স্কোয়ার সমান কিন্তু মাইনাস 4x হতে পারে। কি হতে পারে? ওয়াই স্কোয়ার সমান x স্কোয়ার সমান মাইনাস কি হতে পারে। আমরা এই দুইটা দিয়ে সব অঙ্ক করে ফেলতে পারবো, সেজন্য আমাদের দরকার নাই। এখন এটার মতো এটাকে কোন দুইটা, এই দুইটার মধ্যে কোনটার মধ্যে পড়বে দেখি বলো। যেহেতু y এর উপর স্কোয়ার আছে, কার উপর স্কোয়ার আছে? এটার উপর ফেলতে হবে। এখন এটার উপর ফেলতে হলে y গুলো এক জায়গায়, x গুলো এক জায়গায়। কোনোভাবে এই 2y টা এই পাশে রাখা যাবে? কোনোভাবেই রাখা যাবে না। তাহলে টার্গেট কি দেখো, বা y স্কোয়ার মাইনাস 2y, y স্কোয়ার মাইনাস কি সমান মাইনাস 8x প্লাস কত 23। x এক পাশে হয়ে গেছে, y এক পাশে হয়ে গেছে। এবার সূত্রের মধ্যে ফেলো, এটা আছে সূত্রের মধ্যে ফেলো। a স্কোয়ার মাইনাস 2a, b মানে আমি ধরে নিলাম 1, b মানে কি ধরলাম? b এর উপর স্কোয়ার মানে কার উপর স্কোয়ার? এই 1টা বেশি নাকি কম হয়েছে? এই 1টা কি এই লাইনে আছে? তাহলে এই 1টা কি দিতে হবে? বুঝছো কিনা দেখো। আমি এটারে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে ফেলছি। a স্কয়ার মাইনাস 2ab, b মানে কত 1, b এর উপর স্কয়ার মানে কার উপর স্কয়ার? এখন 1টা তো এখানে নাই, তাহলে এটা বেশি লিখছি মানে কি দিতে হবে? বাকিগুলো যেরকম আছে মাইনাস 8x প্লাস কত 23। তারপরটা এতটুকুর মধ্যে সূত্র বলো, y মাইনাস 1 হোল স্কয়ার। আমরা মাইনাস 1টা পাশে নিয়ে যেতে পারি না? মাইনাস 1টা যদি পাশে যায় কি হয়? প্লাস 1। তাহলে y কিন্তু স্কয়ার হয়ে গেছে, y মাইনাস হোল স্কয়ার সমান, এবার এখানে কি লেখা যায়? 8x প্লাস কত 24। আমরা চাইলে এখান থেকে কি কমন নিতে পারি? 8 কমন নিতে পারি। তাহলে 8 কমন নিলে কি হয়? মাইনাস x প্লাস কত 3। এবার 8 কে কি লিখা যায় বলো? আমাকে যে কোনো প্রকার এখানে একটা ফুল লিখতে হবে। লিখতে হবে কেন? সূত্র দেখো, y স্কয়ার সমান 4। এখানে এটা যে কি হচ্ছে এটা দেখার দরকার নাই, এটা কি হচ্ছে এটা দেখার দরকার নাই, এটা দেখেন। আমার মেইন টার্গেট এখানে একটা কি আসতে হবে? 4 আসতে হবে। x এর জায়গায় x - 2 3 4 হইতে পারে, কিছু অসুবিধা নাই। y এর জায়গায় y - 2 3 4 হইতে পারে, a এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এটাকে আমি 4 লিখবো। এখন এটাকে যদি 4 লিখি, 4 ইনটু কত লিখতে হবে? 2 ইনটু মাইনাস x প্লাস কত 3, এর পাশে কত আছে? এখন এই সমীকরণটাকে কে কার সাথে তুলনা করা যায়? এটার সাথে তুলনা করা যায় কিনা দেখো। y স্কয়ার সমান বড় করে লিখবে আর কি, বড় y স্কয়ার সমান 4ax তুলনা করা যায় কিনা দেখো। আমি বলছি এর নাম y, এই তো 4 আছে, আমি বলছি এর নাম a, এর নাম কি b। x এর সাথে কি করে তুলনা করে পাই। আচ্ছা, এখন যদি আমি তুলনা করি তাহলে কি কি মিলাই? x সমান কি হয়েছে বলো? x সমান, আগে y টা লিখি। y সমান কি হয়েছে বলো? y সমান হয়েছে y মাইনাস 1। a সমান কি হয়েছে? a সমান হয়েছে 2। আবার x সমান কি হয়েছে বলো? বুঝছো কিনা দেখো, আমাদের অঙ্কের মেন কাজটা হয়ে গেছে। আমি যখন তুলনা করছি এর নাম কি দিচ্ছি? এর নাম কি দিচ্ছি? বড় y। তাহলে y মানে কি? y মাইনাস 1।
এটা ছোট ওয়াই, সেজন্য এর নাম বড় ওয়াই দিছে। যে সবসময় এভাবে সাজাইতে হবে আগে, তারপর অঙ্ক শুরু করতে পারবা। ওয়াই স্কোয়ার, তার মানে এর নাম ওয়াই। ফোরটা তো সূত্রের মধ্যে মিলে গেছে। এর নাম কি? হ্যাঁ, এর নাম কি? এক্স। এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে কি? ওয়াই। তুলনা করলে তাহলে মিলছে কিনা? ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়ান, এ সমান কি? টু, এক্স সমান কি? মাইনাস এক্স প্লাস থ্রি। পারবা কিনা দেখো আগে, এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক, নাহলে দেখবে যে আবার ভুলে গেছো। এটা আমার যা ধারণা হচ্ছে আর কি, তোমাদের পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বেশি। So, আসো, আমাদের প্রথম প্রশ্ন হলো পরাবৃত্তের কি বের করতে বলছে? যে শীর্ষবিন্দু, একদম সহজ, 0 0। আনসার কি? এক নাম্বারটা বের করি, সবাই একটু একদিক দিয়ে মনোযোগ দাও। এক নাম্বার শীর্ষ বিন্দু, আনসার হচ্ছে 0 0। আমাদের কিন্তু এই সূত্রটা সবসময় একই, মান বসা এবার এখন। আচ্ছা, 0 0 মানে এই জিরোটা কার? এক্স এর, এবং এই জিরোটা কার? ওয়াই এর। একটু মনোযোগ দাও। এক নম্বরে শীর্ষবিন্দু বের করতে বলছে। শীর্ষবিন্দুর সূত্র হচ্ছে কি? 0 0। 0 0 মানে প্রথমটা এক্স এর মান, পরেরটা কার মান? এবার এই এক্স এর মান কত বলো? মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে বা 3 সমান এক্স লিখতে পারি না? এক্স সমান কি লিখতে পারি? 3। মেইন আনসার বেরিয়ে গেছে একদম, ছোট এক্সটা। এবার এই ওয়াই এর মান কত বলো? y is equal to y minus 1। সুতরাং y is equal to কত? শীর্ষবিন্দু বেরিয়েছে কত? 3,1। সুতরাং লাস্টে সুতরাং দিয়ে লিখবা, দেখো সুতরাং কি বিন্দু বলো? শীর্ষ বিন্দু is equal to 3,1। একটা আনসার হয়ে গেছে। বুঝছো কিনা দেখো, না বুঝতে জিজ্ঞেস করবা। 3, কত? 1। এরপরে কি বার করতে বলছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক? উপকেন্দ্র বলছে মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বুঝাইছে। শীর্ষবিন্দু বলছে মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বুঝাইছে। যে আলাদা তো অবশ্যই, শীর্ষবিন্দু আর উপকেন্দ্র আলাদা বিষয়। এবার 2 নাম্বারটা কি বলছে বলো? 2 নাম্বার বলছে কি? উপকেন্দ্র। উপকেন্দ্রের সূত্র কি? 1,0। উপকেন্দ্রের সূত্র কি বলো? 1,0। এবার আবার আগের মতো বুঝলে, প্রথমটা বুঝলে এর পরেরটা শেষ। প্রথমটাতে 0 ছিল, সেজন্য এক সমান কি লিখছি? 0। এবার এটাতে আছে মানে এক সমান কি লিখবো? তাহলে আবার কি লিখবো? এখন এক সমান লিখবো এবং ওয়াই সমান কি লিখবো? 0। এই ওয়াই বরাবর আনসার কত বের হবে? যে 1 বের হবে আগের মতো। এবার এটা করি, বা দিয়ে এক্স এর মান কত বলো? মাইনাস এক্স প্লাস কত? 3 ইজ ইকুয়াল টু 0 না তো? এ এর মান বসাও। এ এর মান কত? 2 ছিল না? তাহলে বা মাইনাস এক্স সমান 2 মাইনাস 3, বা মাইনাস এক্স সমান কত? মাইনাস 1। সুতরাং এক্স সমান কত? 1। এর পাশেরটা করার দরকার আছে? এর পাশেরটা ডাইরেক্ট তুমি যদি বুঝে থাকো ওয়াই সমান 1 লিখতে পারো। কেন? ওয়াই সমান 0 যখন ছিল তখন ওয়াই সমান কত বেরিয়েছে? 1। এই কাজটা এখানে পাশে না করলেও চলবে, আর যদি করার ইচ্ছা থাকে করতে পারো। আবার আগের মতো দেখে দেখে লিখে দিবা আর কি। বা ওয়াই মাইনাস 1 সমান 0, ওয়াই সমান কত? 1। সুতরাং ওয়াই সমান 1। লাস্টে গিয়ে লিখবে সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক? উপকেন্দ্রের কি স্থানাঙ্ক। 1, কি 1। আরেকটা আনসার। এগুলো আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে, বুঝো নাই মনে হয়? এটা এভাবে পাশাপাশি, এটা নিচে গিয়ে পাশাপাশি, আবার এদিকে পাশাপাশি না। এরপরটা কি বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র বলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র 4
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a এর মান কত রে? এর মান কত? 2 4 দুগুণ কত? 8। একদম সহজ এটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবার জন্য 4a, এটা মনে রাখবা। পরাবৃত্তের ক্ষেত্রে সবার জন্য 4a, সবার জন্য কি এই সূত্রটাতে কিছু পাল্টাই না। এদিকে শোনা যাবে যে তোমাদের কথাগুলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরপরটা কি বলছে বলো? উপকেন্দ্রিক অক্ষরেখা বলতে উপকেন্দ্রিক অক্ষরেখা সমীকরণ বের করো। আমরা আরেকটাও বের করবো, আরেকটা প্রশ্ন অ্যাড করো এখানে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটাও অ্যাড করো, এই সাইডে করে অ্যাড করো। এটা কেন নাই? প্রশ্নের সাজেশনে অ্যাড করো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা অ্যাড করো। উপকেন্দ্রিক কি রে? আমরা এটাও বের করে ফেলি। সূত্র বলো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সূত্র কি হবে? x minus a is equal to 0, ঠিক আছে? হ্যাঁ, মান বসাই এবার। x এর মান কত? minus x plus 3, এর মান কত? 2 সমান 0, বা minus x plus 1 সমান কি 0। তাহলে আমরা কি লিখতে পারি? এটার x minus 1 লিখলে কোনো অসুবিধা আছে? মাইনাস দিয়ে গুণ করে দিছি। মাইনাস দিয়ে গুণ করলে সবাই চিহ্ন পাল্টাবে। যেমন এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই প্লাসটা মাইনাস হয়েছে, জিরোর সামনে চিহ্ন প্লাস থাকলো যা, মাইনাস থাকলো তা, সেজন্য শুধু 0 লিখলাম। আর যদি অসুবিধা লাগে এখানেই আনসার লিখবে। কোথায় আনসার লিখবে? কথাটা আমি বুঝতে পারছি? অর্থাৎ তোমরা বেশি না বুঝলে নিচে যাওয়ার দরকার নাই। এখানে সূত্রের কোনো বিকল্প নাই, সূত্র শিখতেই হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্র কি? x মাইনাস a সমান কি 0। তারপর কি বের করবো? তারপরটা বলো। অক্ষরেখার সমীকরণ। কোন রেখার সমীকরণ? অক্ষরেখার সমীকরণ কি হবে? y স্কয়ার সমান ছিল না, তাহলে y সমান 0। কি সমান 0? y সমান 0। এবার 5 নাম্বারটা, 5 নাম্বার কি? অক্ষরেখার কি সমীকরণ। y সমান কি 0, y এর মান কত বলো? y minus 1 সমান 0। আমরা এখানেই আনসার লিখে দিব, ও পাশে নেওয়ার দরকার নাই। তারপরে সূত্র যে শিখতে পারবে সে সহজে পারবা। আচ্ছা, হ্যাঁ সব সময়, কারণ এটা এই ওয়াইটার মান তো এটা। আচ্ছা, এই সমীকরণটা যদি এরকম হইতো, আমরা যে অঙ্কটা করছি এটা কি x স্কয়ার ছিল নাকি y স্কয়ার ছিল? y স্কয়ার ছিল, সেজন্য অক্ষরেখার সমীকরণ হইতো y সমান 0। যদি x স্কয়ার থাকতো তাহলে এই সমীকরণটা কি হতো? x সমান 0, x সমান লিখো। আর লাস্টটার নাম কি বলো? দ্বিঘাত। আমি একটু আগে দ্বিঘাত সমান কি শিখাইছি তোমাদের? নিয়ামক। লিখে রাখো, পরীক্ষা বলতে পারে নিয়ামকের সমীকরণ। দ্বিঘাত না বলে কি বলতে পারে? নিয়ামকের সমীকরণ, ওটাও লিখো। স্যার নিয়ামকের সমীকরণের সূত্র কি বলো? নিয়ামক বা দ্বিঘাতের সমীকরণ হচ্ছে x প্লাস a সমান 0। x প্লাস কি a সমান 0। আমাদের একদম লাস্ট যেটা আমরা এখন বের করব সেটা কয় নাম্বার? 6। সেটা হচ্ছে যে নিয়ামক বা নিয়ামক দ্বিঘাত কে লিখছে না? x প্লাস a সমান কি? মান বসে যাও। x এর মান কি? মাইনাস x প্লাস 3। 2 এর মান কত? 2 না? বা মাইনাস x সমান কি? মাইনাস 5 অথবা প্লাস 5 লিখতে পারো। কি লিখতে পারো? এখানেও আনসার লিখতে পারবো, অথবা সুতরাং দিয়ে x মাইনাস কি লিখা যাবে? 5 লিখে যাবে। কথা কি আমি বুঝাইতে পারছি? এখানেও লিখে দিতে পারবে, এখানেও লিখে দিতে পারবে। তারপর টোটাল আনসার কয়টা বের করছি? 6টা।
প্রথমটা ছিল শীর্ষবিন্দু 0 0, শীর্ষবিন্দু কি ছিল, তারপরটা ছিল কি উপকেন্দ্র A0, 3 নম্বরে কি ছিল উপকেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য 4a, 4 নাম্বারটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা আমরা প্রথমে অ্যাড করিনি, এখন নতুন করে অ্যাড করছি। x - a, অক্ষরেখা y = 0, নিয়ামক x + a = 0। যদি প্রশ্নটা x² সমান হয়, এগুলো সব উল্টে যাবে, x এর জায়গায় y হয়ে যাবে, y এর জায়গায় কি হয়ে যাবে, x হয়ে যাবে। পারবা কিনা দেখো।